কবর থেকে তুলে দ্বিতীয়বারের ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়। আজ রবিবার সকাল সকাল দেহ ওঠানোর ব্যবস্থা করা হয় প্রশাসনের পক্ষ থেকে। মৃতদেহ ওঠানোর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়, প্রচুর মানুষের ভিড় জমে। অভিযুক্ত স্বামী এজাজ আহমেদকে সঙ্গে নিয়েই দেহ কবর থেকে তোলা হয়। কবর থেকে দেহ তোলার সময় পুলিশের কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। ব্যুরো রিপোর্ট, সবার সাথে বাংলা নিউজ। 10 দিন আগে ইজাজ আহমেদ 1 নম্বর আসামির সাথে ফতেমা খাতুনের আমার বোন তার বিবাহ হয়। বিবাহিত যে পণের দাবি, সে দাবি দেওয়ার পরও দিন দিন মানে অত্যাচার ওদের বাড়তে থাকছে। তারপরে আমরা বুঝিয়ে টুঝিয়ে পাঠালাম যে আমরা যতদূর পাচ্ছি পণের ওদের দাবি চাহিদা পূরণ করেছি, তারপরেও ওরা দিন দিন অত্যাচার বাড়তেই থাকছে। তারপরে 29/4/2025 সন্ধ্যা 6:20 নাগাদ শুনতে পারি ফতেমা খাতুনের শরীরে শারীরিক অবস্থা ভালো নয়। তারপর ঘটনাস্থলে যে দেখি ফতেমা তার সিলিং ফ্যানে গলায় ওড়নার ফাঁস দিয়ে ঝুলানো আছে, কিন্তু পা সম্পূর্ণ বিছানায় আছে, বিছানায় ভাঁজ হয়ে আছে। এটা আমাদের যে ওটা পরিকল্পনা করে ওরা মেরে ফেলেছে। তার জন্য জঙ্গিপুর হাসপাতালে একবার পোস্টমর্টম হয়েছিল। তার জন্য এই আমাদের এই কোর্টে কোনো রায় পেলাম না, তার জন্য হাইকোর্ট হাইকোর্ট থেকে অর্ডার দিয়েছে দ্বিতীয় পোস্টমর্টমের জন্য। তো দ্বিতীয় পোস্টমর্টমের জন্য এনসে কল্যাণীতে আবার দ্বিতীয় পোস্টমর্টম হবে। আজকে কেমন লাগছে? আজকে মানে কি বলবো, যেন একটাই কি, যে না কোনো মার বুক না আর খালি হয়, যেন সব ন্যায় বিচারটা পায়, এটাই, তাছাড়া আর কিছু না।